আমাদের অন্নদাতা ভগবান কৃষক মন্ডলী, আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তথা পিএম কিষাণ সম্মান নিধির মধ্য দিয়ে যিনি ভারতবর্ষের অন্নদাতা ভগবান 14,60,00,000 কৃষককে 2,78,000 কোটি টাকা এখন অব্দি পিএম কিষাণ সম্মান নিধিতে দিয়েছেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আজকে এটা রাজনৈতিক কর্মসূচি আমাদের নয়। আমরা এখানে ভোট চাই ভোট দাও, জবাব চাই জবাব দাও এসব করতে আসেনি। আমরা বিরোধী দল, রাজ্যের প্রধান বিরোধী দল, আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত। আজকের এই বিতরণ কর্মসূচি একটি প্রতীকী প্রোগ্রাম শুধু। আমরা এখানে এবং কামারপুকুর মিলে আজকে 3,000 কেজি বীজ আমরা ক্ষতিগ্রস্ত অথচ আর্থিকভাবে অসচ্ছল কৃষকদেরকে দেব। এটাকে সিম্বলিক, প্রতীকী, কারণ এটা সমুদ্রে বিন্দু। হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আজকে সরকার বাহাদুর তারা কার্শিয়াঙে বিয়ে বাড়িতে ব্যস্ত। তাই আমরা যদি লাজ আর লজ্জা থাকে এই সরকার, এই মুখ্যমন্ত্রী, আমাদের এই আয়োজন এবং ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এই মেসেজটুকু দেওয়ার জন্যই এখানে এসেছি। আমি কর্মসূচির যিনি সকলকে সমন্বয়ের কাজটা করেছেন, আমার প্রতিনিধি হিসেবে শুভজিৎ রায় মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এই সাংগঠনিক জেলার ভাতৃপ্রতিম সভাপতি প্রিয় তুফান মাহাতো, আমাদের রাজ্য কমিটির সদস্য এবং নেতৃত্ব ধীমান কোলে, আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি যখন এই এলাকাও ছিল, বর্তমান রাজ্য কমিটির সদস্য এবং আমাদের বর্ষিয়ান নেতা সম্মানীয় তাপস মিশ্র মহোদয়, আমাদের বর্ষিয়ান নেতা প্রদীপ লোধা, আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা, আগে ওবিসি মোর্চার সভাপতি ছিলেন, এখন কিষাণ মোর্চার সভাপতি হয়েছেন পশুপতি দেব সিংহ, সম্মানীয় রঘু মান্না, মাননীয় কবিতা দি, আমাদের অন্যতম নেতৃত্ব, বিশিষ্ট নেতৃত্ব মদন রুইদাস, গৌতম কাউরি, প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আকাশদীপ সিনহা এবং আমাদের সমস্ত মণ্ডলের সভাপতিবৃন্দ, কিষাণ মোর্চার ভাই বন্ধুরা, আমি তাদেরকে যথাযথ সম্মান জানিয়ে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে চাই। আপনারা জানেন যে এমনিতেই আলু চাষিদের বরাবরই দুর্দশার মধ্যে পড়তে হয়। তার কারণ পশ্চিমবঙ্গ তো কিছু 12.5 বছরে হয়নি, ভালো বীজটাও তৈরি করতে পারেনি, পাঞ্জাবের উপর নির্ভর করতে হয় আপনাদের। সাথে সাথে আমাদের ইউরিয়া সার 3600 টাকা বস্তা, যেখানে আন্তর্জাতিক বাজারে 2400 টাকা করে সাবসিডি দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1200 টাকা করে আপনাদের পাওয়ার কথা, কিন্তু সারের কালোবাজারির জন্য আপনাদের গত বছর এবং এবছর 2500 টাকা কমে বস্তা আপনারা পাচ্ছেন না। কারণ সর্বত্র খাই আর খাই, চুরি আর চুরি, এর বাইরে কিছু নাই। এই যে কয়েকদিনের বর্ষণ, যারা আলু ফেলে দিয়েছেন বা আমন তোলেননি, তাদের ভীষণ ক্ষতি হয়েছে। আমি বলছি না যে তামিলনাড়ু থেকে বৃষ্টিটা এখানে মমতা ব্যানার্জি কাঁধে করে নিয়ে এসছেন, আমি ওটা বলছি না। আমি বলছি
তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরে 72 ঘন্টা প্রবল বর্ষণ হবে, এটা মাইকিং করে জানানোর দায়িত্বটা কার আপনারা বলুন? যে আপনারা আমন ধান যাদের পড়ে আছে তাড়াতাড়ি তুলে নিন, আর এই সময় আলু ফেলবেন না, কয়েকটা দিন অপেক্ষা করে যান। এটা বলার দায়িত্ব কার ছিল? আমি অন্নদাতাদের জিজ্ঞেস করি। এই বলার দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকারের ছিল। আমি 95 সাল থেকে কাউন্সিলর, আমরা সমুদ্রের পাশে থাকি, দীঘার পাশে। সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে প্রতি বছর কখনো আইলা, কখনো ফণী, কখনো আমফান, কখন যশ, ঝড় আসবেই, নিম্নচাপ হবে। আমরা দেখেছি মাইক নিয়ে পঞ্চায়েতের চৌকিদাররা, এখন তো পঞ্চায়েতে ভিলেজ পুলিশ হয়ে গেছে, মাইকিং করতো তারা। কোথাও কোথাও ঢেড়া পেটার তো পুরনো দিনে, যে আপনারা মাঠের পাকা ফসল তাড়াতাড়ি তুলে নিন, অথবা এই সময়ে আপনারা মাঠে কিছু নতুন করে বীজ বপন করবেন না, আগামী দিনে এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ সরকার তখন কার্শিয়াঙে মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে বাড়ি পালন করছেন। তাই অন্নদাতা ভগবান কৃষকদের প্রতি তাদের কোনো মমত্ব ছিল না, তাই আপনাদের এই সর্বনাশটা হয়েছে। আপনারা এরা যেটা করেছে ক্ষমার অযোগ্য। 2019 সালের 31 মার্চের পর থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে এসেছে। আপনারা যে এই ক্রপ ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্স, তার টাকা ভারত সরকার 60%, রাজ্য সরকার 40% দিত। নাম ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ইংরেজিতে প্রাইম মিনিস্টার ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। এই কর্মসূচি থেকে মমতা ব্যানার্জি 2019 সালের 31 মার্চ পান না, এবং এবারে আমার বুথতে আমি চন্দ্রকোনার সভা এবং বিক্ষোভ ইত্যাদি দেখানোর পরে বিজেপির বুথতে কিষাণ মোর্চার আওয়াজে এরা এখন বলছে অঞ্চলে অঞ্চলে ফসল বীমা যোজনা করানোর ক্যাম্প হবে। আমি আপনাদের বলবো এটা একটা ভুয়া, কারণ এর আগে যে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তাদেরকে এবারে কাটমানি নিয়ে চেঞ্জ করে বাজাজ বলে একটা কোম্পানিকে দিয়েছে। তাদের জন্য রাজ্য সরকার কয়েকশো কোটি টাকা দিচ্ছে প্রিমিয়ামের, যার 50% বেশি টাকা ভাইপোর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগ সাজস করে আপনাদের সর্বনাশ করা হচ্ছে। আর এই 3 দিনের বর্ষণে 1200-1300 টাকার যে পাঞ্জাব আলুর বস্তাগুলো, 50 কেজি বস্তা, সেগুলো এখন 2600, 2800, 3000, 3500 হয়ে গেছে। পাবেন কি আপনারা? এরপরে যখন মাঠে আলু উঠবে, তখন হিমঘরে যাবে, তখন মমতা ব্যানার্জির আরেকটা ফোড়ে কোম্পানি তৈরি করেছে, তার নাম হলো প্রগতিশীল আলু সংগ্রহ কমিটি। এটা হচ্ছে মমতার একটা ফোড়ে, চোর মমতার ফোড়ে। এরা আপনাদেরকে গলা টিপে শোষণ করবে, এবং বিঘাতে আপনার খরচ হবে 3200 টাকা, আর আপনি বিঘাতে 2200-2400 বেশি পাবেন না পার বিঘাতে। গত বছরও এই চোর মমতার জন্য 700 টাকা করে ক্ষতি দিয়েছেন, এবারে তো 1400 টাকা করে ক্ষতি আপনাদের হবে। এদের লজ্জা থাকা উচিত। লুট করে পঞ্চায়েত জিতেছে, সরকারে আছে, ভারত সরকারের টাকা পাচ্ছে। আমরা এখানে 1500 কেজি মাত্র বীজ নিয়ে এসছি, দেব কামারপুকুরে দেব। ওখানে চন্দ্রকোনা বা যারা আত্মহত্যা করেছেন গত কয়েকদিনে মোট 4 জন কৃষক আত্মহত্যা করেছেন, তাদেরকেও কামারপুকুর থেকে আমরা আমাদের কিষাণ মোর্চা
সাহায্য করব আমরা পরিবারকে, সেখানে তারা অপেক্ষা করে আছেন। আমি এখানে এই প্রতীকী কর্মসূচি করে এই রাজ্যের কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী, যিনি 3টা কাজ করেছেন, 500 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। বলছে বোন বা দিদি তুমি 500 টাকা করে নিয়ে যাও, বাড়ির ভোটগুলো যেন আমি পাই। আর আমার সঙ্গে তো 30% সংখ্যালঘু আছে, ভোট এলে এনআরসির ভয় দেখাবো, তুমি 500 নিয়ে যাও। আর এই 500 টাকা মধ্যে ছেলেকে কিছু টাকা দিয়ে দেবে যাতে 28 টাকার পাউচ খেতে পারে। আর এই 500 টাকাটা কাড়িয়ে নিয়ে তোমার স্বামী ডিয়ার লটারিতে দিয়ে আসবে। এই 500 টাকায় ডিয়ার লটারিতে দিয়ে চলে আসে, তার স্ত্রীর কাছ থেকে কাড়িয়ে নিয়ে আপনি দেখবেন নুন আনতে পান্তা ফুরায় যাদের, ডেলি রোজগার যাদের, 300 টাকা রোজগার করলে শুধু আনাজ আর হয়তো একটা দুটো ডিম বা একটু একটু সবজি নিয়ে বাড়ি আসে, মাছ টাছের কথা ভুলে গেছে। তার কারণ এই প্রান্তিক মানুষগুলোর সব টাকা ভাইপো লটারি, ডিয়ার লটারি, সেখানে দিয়ে চলে আসতে হচ্ছে। ডিয়ার লটারি আর মদের দোকানে মুখ্যমন্ত্রী আলু চাষি, ধান চাষি কৃষকদেরকে শস্য বীমার টাকা দিতে পারেননি, ক্ষতিপূরণ দিতে পারেননি। এমনকি আপনি একজন কৃষক আমাকে বলছিল, আমি যখন পিএম কিষাণ সম্মান নিধিতে ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি 14,60,00,000 কৃষককে তিনি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, বছরে 6,000 টাকা, 2,000, 2,000, 2,000 তিনবার ঢোকে। সেই টাকা দিয়েছেন। আমাদের রাজ্যে 72 লক্ষ কৃষকের পাওয়ার কথা, কিন্তু মাত্র 31 লক্ষ কৃষককে পাঠানো হয়েছে নাম। বাকি যদি ভূমি সংস্কার দপ্তরের রেকর্ড আপনি খুঁজতে যান পোর্টালে, রেকর্ড আর বেরোবে না। আর পশ্চিমবঙ্গ সরকারের সব বিএলআরও দপ্তরে একটা সার্কুলার 15 দিন আগে মমতা ব্যানার্জির হাতে থাকা ভূমি সংস্কার দপ্তর পাঠিয়েছে, যে জমি কালা কালা বলে লেখা আছে, সেই জমি পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধু কোনোটাই পাবেন না। তাই এই সরকার একদিকে নরেন্দ্র মোদীজির উন্নয়নের পরিষেবা কৃষকদেরকে কাছে পৌঁছে দিচ্ছে না, অন্যদিকে নিজেদের যে দায়িত্ব কর্তব্য আছে নানা কালা কানুন ফন্দি ফিকির করে কৃষকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে। আমরা কয়েক হাজার কৃষকের মধ্যে মাত্র কিছু কৃষককে প্রতীকী আজকে বীজ দিতে পারলাম। আমাদের সাথ থাকলেও সবসময় সাথে কুলায় না। আমরা সরকারি দল নই, আমরা বহু লোকের কাছ থেকে চেয়ে চিনতে আমাদের কিষাণ মোর্চা মন্ডল নেতৃত্ব এই সামান্য কিছু আলু জোগাড় করেছেন। আমরা এটা আজকে করে এই রাজ্যের সরকারকে এই বার্তা দিতে চাই। বার্তা এক, অবিলম্বে পশ্চিমবঙ্গে পিএম কিষাণ ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনাতে যুক্ত করতে হবে কৃষকদের। দাবি দুই, সমস্ত কৃষকের নাম দিল্লিতে পাঠাতে হবে যাতে তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে যুক্ত হয়। দাবি তিন, যে আমন ধান মাঠ থেকে উঠেনি তার জন্য বিঘা প্রতি ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে। দাবি চার, যে আলু বীজ অতি বর্ষণে ক্ষতি হয়ে গেছে সেই আলু বীজের জন্য ওই তাদের যে ঋণ দেওয়া হয়েছে কৃষি ঋণ, সেই কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত এলাকায় মুকুব করতে হবে এবং পঞ্চায়েত বা বিডিও অফিস বা এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে তাদেরকে বিঘা প্রতি আলুর বস্তা এবং বিনামূল্যে সার দিতে হবে। চতুর্থত, আর সারের কালোবাজারি বন্ধ করতে হবে
এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দপ্তরের অধীন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইবি তারা কোনোভাবে এই কালোবাজারি বন্ধ করার জন্য ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিতে হবে, এটাই সাধারণ কৃষকদের দাবি। রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের কাছে এই দাবিগুলো অন্নদাতা ভগবান, গড়বেতা চন্দ্রকোনা, শালবনী কেশপুরের কৃষকদেরকে সামনে রেখে আমি উচ্চারিত করে গেলাম। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে কামার রসকুণ্ড হয়ে কামারপুকুর যাব, 1.5 ঘন্টা লাগবে। আমি আগামী 4 তারিখে ছোট আঙ্গারিয়া দিবসে মাননীয় কনভেনার কালাচাঁদ বাবুকে দায়িত্ব দিয়ে গেলাম। 4 তারিখে তারাচাঁদ বাবুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। তিনি, তুফান মাহাতো, তাপস দা, মদন বাবু সকলের গাইডেন্স নিয়ে ওখানে আমি একবার করে গেছি 2001 সালে। 2001 সালে 4 জানুয়ারি আমি করে গেছি। আপনারা ওখানে অ্যারেঞ্জ করবেন, অনুমতি চাইবেন। অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে হয় সে বিদ্যা আমার আছে। আর আগামী 7 তারিখে নেতাই দিবসে ইতিমধ্যে আমি যে শহীদ বেদি ওখানে বানিয়েছিলাম সেখানে 1 বছর কোর্টের অর্ডার তত্ত্ব আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাকে পরের ডেটে আসতে হয়েছে। আমি তুফান বাবুকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। লালগড় থানার আইসি বলেছেন সারা দিন নাকি তোলামূলের প্রোগ্রাম হবে শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে। এই বিষয় নিয়ে যেখানে গেলে আমার তৈরি করা, আমার লাশ পোড়ানো নেতাইতে আমি শহীদ বেদিতে ফুল দিতে পারি, তার ব্যবস্থা আমি করব। আমি ছন্নেবালা পার্টি নই। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আরো 2 বার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে। আগামী 24 তারিখে প্রধানমন্ত্রীজি শঙ্করাচার্যজি কলকাতায় আসছেন। গীতা পাঠ করতে যাচ্ছেন তো আপনারা? যাবেন তো সবাই? হাতে একটি কুশন আসন নেবেন, একটা ধুতি পরে যাবেন। ধুতি না পরলে পায়জামা পাঞ্জাবি পরে যাবেন। গীতা পাঠ করতে হবে লক্ষ্য কণ্ঠে। মুনি ঋষির বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, প্রভু প্রণবানন্দের বাংলা। এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম, গত কয়েকদিনে বাংলায় লেখা গীতা কলেজ স্ট্রিট থেকে বিক্রি হয়েছে 55,000। হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে 34,000। এ জাগরণের দরকার রয়েছে। এই জাগরণ শুরু হয়েছে। এই জাগরণে চোর মমতা ধুয়ে মুছে সাফ হবে। আর যেখানে মমতার নাম আসবে আগে চোর বলবেন, মাঝে মমতা, পরে চোর বলবেন। ট্যাগলাইন হলো চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আগামীকাল হলদিয়া হেলিপ্যাড ময়দানে আমার বিরাট সমাবেশ আছে। কালকে আপনাদের যাওয়ার দরকার নেই, আমার এলাকার লোকই কাফি। কালকে নজর রাখবেন ফেসবুকে, আপনার ইলেকট্রনিক মিডিয়া করবে কি না করবে ওদের ব্যাপার। 50-60 হাজার লোক তো আমি কাল করে দেবো। কাল সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিন। আমি এই কৃষক বিরোধী সরকার এর বিরুদ্ধে লড়াইতে আপনাদের নিয়ে লড়বো। আমরা লড়বো, আমরা জিতবো। আটা চোর, গম চোর, ধান চোর, চাল চোর, চাকরি চোর, গরু পাচারকারী, বালি পাচারকারী, মোরাম পাচারকারী, কয়লা পাচারকারী, পাথর পাচারকারী, আবাস যোজনার টাকা চুরি করা, শৌচালয় খাওয়া, 100 দিনের কাজের টাকা মারা, তোলামূলকে আমরা উৎখাত করব, করব, করব। সবাই ভালো থাকবেন। জয় জওয়ান, জয় জওয়ান।
সবাই বসুন, উঠবেন না, দাদা প্রতীকী পাঁচজনের কাছে যাবেন, পাঁচজনকে দেবেন, সবাই বসুন, ভিড় করবেন না। ওখানে গৌতম দা আছে, গৌতম দা আপনি দেখিয়ে দিন দাদা, তুফান দা আসুন, ব্যাস। আর বাকি যারা আছেন নেতৃত্ব দয়া করে এখানে মাননীয় সুরেন্দ্র এলাকার দুর্গত আলু চাষিদের আলু প্রদান করা হচ্ছে। সবাই জোরে করতালিতে এই উদ্যোগকে সাধুবাদ জানাবো। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, কিষাণ মোর্চা জিন্দাবাদ, অটল বিহারী বাজপেয়ী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আপনারা সবাই চুপচাপ বসুন। জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের মাধ্যমে লিস্ট ঘোষণা করে নাম ডেকে ডেকে এক এক করে দেওয়া হবে। রঘুদা মাইক দিন। হ্যালো, আপনি মাইকে দেখছি বাবু আমাকে ছাড়তে হবে তো, আমার পুকুর অনেক রাস্তা। দাদা রাজ্যসভার সাংসদ ওয়েলে নেমে ডেরেক বায়ের ওয়েলে নেমে স্লোগান দিয়েছিলেন, বহিষ্কার করা হয়, সাসপেন্ড করা হয়েছে। এক যাত্রায় পৃথক ফল হবে। বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন, আর ওয়েলে নেমে সাসপেন্ড হয়েছে। দাদা সংসদ দেখ কেমন লাগে। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন যখন বড় বড় কথা বলছেন। কলকাতা, ভবানীপুর, আসানসোল সহ একাধিক জায়গায় আবার নতুন করে সিবিআই ইডি তল্লাশি হচ্ছে। তল্লাশি তো হবেই। টাকা কোথায় লুকাবে? মাটির নিচে লুকালেও খুঁড়ে বের করবো। চোর ধরো, জেল সংসদের কালকের ধোঁয়া নিয়ে রাজনীতি হচ্ছে। বাংলায় যোগ ললিত ঝা নামে বাংলার এক ব্যক্তিকে ওখান থেকে আমি অনেক আগেই বলেছি, যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। এখানে এই যাদবপুরে ওরা আছে, এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। এই লোকগুলোই ধোঁয়া নিয়ে রাজনীতি হচ্ছে। আগে রাজনীতি বৈঠকে আপনি ছিলেন না, আজকে যে টুইট করেছেন যদি একটু বলে দেন। আমি মানবাধিকার কমিশনের মিটিংয়ে যাব কেন? প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন। তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন, আমি সব জানি। এবং 2021 নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে, ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন, তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে। ওটা মমতা, চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে। তাই এই মক্কারিতে 2,28,00,000 লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না। মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না। কারণ তার হাতে, তার গায়ে, তার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে। সংসদের ঘটনায় রাষ্ট্রপতির কাছে দরবার করা হচ্ছে।